300 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? এখানে এই 18 সেকেন্ডে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, অর্থাৎ 300 মিটার অতিক্রম করে। আর প্ল্যাটফর্মটিকে অতিক্রম করবে, তাহলে আমরা যদি এই 39 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 21, অর্থাৎ 21 সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করে। তাহলে এবার আমরা অঙ্কটিকে এভাবে করব যে 18 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার? 300 মিটার, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তাহলে 21 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 21 সেকেন্ডে অতিক্রম করবে, আমরা যদি এখানেই করি অঙ্কটাকে, তাহলে এটা এই 21 আসবে এখানে আর নিচে আসবে 18। এবার কাটাকুটি করব, কাটাকুটি করলে 3 6 18 হয় আর 3 7 21 হয়। এরপরে 6 দিয়ে যদি 300কে কাটাকুটি করা হয় তাহলে পাওয়া যাবে 50, কারণ 6 50-এ 300 হয়। এরপরে 7 50-এ হবে 350, অতএব সঠিক উত্তর হবে অপশন সি, 350 মিটার। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 120 মিটার ও 105 মিটার। এরপরে বলা আছে তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, মানে একে অপরের উল্টো দিকে। তাদের গতিবেগ প্রতি ঘন্টায় 36 কিমি আর 45 কিমি। কত সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে? এই অঙ্কের ট্রিক্স আমি ক্লাস নম্বর 4-এর মধ্যে আলোচনা করছিলাম, এখানেও আলোচনা করছি। এখানে আমরা 120 আর 105 যোগ করব। তাহলে 120 আর 105 যোগ করলে হবে 225। এই 225 হবে উপরে, আর নিচে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাই যোগ গতিবেগটা যোগ হবে, অর্থাৎ 36 আর 45 যোগ হবে। তাহলে 5 আর 6 যোগ করলে 11 এর 1 হাতে থাকলো 1, 5 আর 3 যোগ করলে 8 হবে। আর ইনটু চিহ্ন দিয়ে, যেহেতু এটা কিলোমিটার পার ঘন্টা আছে, এটা আমাদের বানিয়ে নিতে হবে মিটার পার সেকেন্ড, তাই 5/18 দিয়ে ভাগ করব। 5/18 দিয়ে ভাগ করব। এবার যদি কাটাকুটি করি তাহলে 9 দুগুণি 18 হয় আর 9 লং 81 হয়। এই 2 কিন্তু উপরে চলে যাবে, আর এই 5 দিয়ে 225কে কাটলে হবে 4 5 20, 2 25, 5 5 25। এবার এই 9 দিয়ে যদি আবার 45কে কাটাকুটি করা হয় তাহলে আসবে হলো 5, কারণ 5 লং 45 হয়। এবার যেহেতু আমি বললাম যে এই 2 কিন্তু চলে যাবে উপরে, তার মানে আমরা পাচ্ছি 5 গুণন 2। এবার 5 দুগুণি কত হয়? 10। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 10 সেকেন্ড। 120 মিটার লম্বা একটি ট্রেন 45 কিমি গতিতে একই দিকে ধাবমান 35 কিমি বেগে একটি ট্রেনকে অতিক্রম করতে 72 সেকেন্ড সময় নেয়। তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? সেম প্রসেসে করব, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগ করব। তার মানে একটা 120 আর একটা হচ্ছে, যেহেতু এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য, তাই আমি L2 ধরে নিলাম। আর নিচে হচ্ছে যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে তাহলে গতিবেগটা বিয়োগ হবে। তাহলে এই যে 45 থেকে যদি 35 বিয়োগ করা হয় তাহলে হবে 10। এই 10 যে আসলো এটা কিন্তু হচ্ছে কিলোমিটার পার ঘন্টাতে আসলো, তো এটা মিটার পার সেকেন্ড বানিয়ে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করব। এবার 9 দুগুণি 18 হয়, 5 দুগুণি 10 হবে, আর এটাই ইকুয়াল টু হবে হচ্ছে 72। এবার দেখো এখানে হচ্ছে কি, এখানে এই 9 কিন্তু উপরে গিয়ে এই দুটোর সঙ্গে গুণ হিসাবে থাকতেছে, তো উপরের এই 9 আর এই হচ্ছে 72 আমরা কাটাকুটি করতে পারি। তাহলে এটা যদি এই 9 দিয়ে যদি 72কে কাটা হয় তাহলে হবে 8। এবার তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করে এখানে L2 লিখলাম। L2 ইকুয়াল টু কোনাকুনি গুণ করে 5 5 25, 8 25-এ হচ্ছে 200, 8 25-এ 200, আর 120 এদিকে এসে বিয়োগ হবে 120। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 200 থেকে 120 বিয়োগ করলে পাবো আমরা 80 মিটার। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 80 মিটার। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা আমরা করব কি, এই যে 25 সেকেন্ডে 25 সেকেন্ডে কতটা অতিক্রম করে? 210 মিটার। আর 17 সেকেন্ডে কতটা অতিক্রম করে? 122 মিটার। এবার বিয়োগ করব, যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? বিয়োগ করলে পাবো যে 25 থেকে 17 বিয়োগ করলে 8, আর এই 210 থেকে 122 বিয়োগ করলে পাবো 88। তার মানে 8 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 88 মিটার। এবার আমরা এই যে এখানে 25 সেকেন্ডে 210
মিটার বা 17 সেকেন্ডে 122 মিটার, যে কোনো একটা নিয়ে কাজ করবো। তাহলে 25 সেকেন্ডে 210 মিটার এটা নিয়ে কাজ করি, তাহলে 25 সেকেন্ডে যায়, 25 সেকেন্ডে যাবে, কত যাবে? এটা যাবে হচ্ছে এই 88 হবে উপরে, 88 উপরে ইন্টু এই 25 এসে গুণ হবে, আর নিচে হবে এই 8। তাহলে এবার যদি কাটাকুটি করা হয়, 8 দিয়ে 88কে কাটলে হবে 11, কারণ 8 11 88 হয়, আর 11 25 হবে 275, 11 25 হবে 275। এবার প্রশ্ন করছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য এই যে 275 পাওয়া গেল, এটা কত সেকেন্ডে যায়? 25 সেকেন্ডে। 25 সেকেন্ডে 275 যায়, মানে হচ্ছে এই এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যও আছে প্লাস সেতুর দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য যে 210 সেটাও আছে, আবার ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য পাবো কেমন করে? এই 275 থেকে বিয়োগ করব হচ্ছে 210, 210, তাহলে বিয়োগ করলে কত পাবো? এটা পাবো হচ্ছে 5 থেকে 0 বিয়োগ করলে অর্থাৎ 65 পাবো, 65 মিটার পাবো। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 65 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করবে, লাইক করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।